সকালবেলা উঠে যে টকের ডাল বসিয়ে দিচ্ছি, দেখো ডালে চালটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এই দিয়ে কড়াইতে আমি তেল দিয়েছি। এবার ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, কালো জিরা, সর্ষে ফোড়ন দিয়ে আমি টক ডালে ডালে একটু হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো সবাই নুন হলুদ দিয়ে নেবে। এদিকে শুকনো লঙ্কা ইয়েটা হয়ে এসছে, এটা ফোড়ন দেবো। এখন একটু হাতা দিয়েছি, ছেঁটে দেবো যার ভাতটা আছে। মটর ডালের টক ডাল তো প্রেসারে করে নিই, সেদ্ধ করে নিই। দেখো হয়ে গেলে এবার একটু মিষ্টি দিয়ে দেবো। হয়ে গেছে ডালটা। টক ডালে একটু মিষ্টি না দিলে স্বাদ লাগে না। সব দিয়ে মেয়ের ভাতটা একটু বেড়ে নেবো, আন্দাজ মতন মিষ্টি দিয়ে। টক ডাল একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। ডাল আমার হয়ে এসছে, এবার মেয়ের খাবারটা বানিয়েছি। এখন উচ্ছে কুমড়োটা ভাজবো কড়াইতে যে তেল। আর এই যে চিনির জন্য ডিম সেদ্ধ বসেছি, মাংস যা ছিল শেষ হয়েছে কালকে রাতে। চিনি ও মাংস আর ডিম ছাড়া খেতে পারে না, এই এখন উচ্ছেটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। স্বাদ মতো নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দেবো। যারা ঝাল খাও কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিতে পারো, আমি একটু ঝাল কম খাই বন্ধুরা। হলুদ দিয়ে দিলাম। এদিকে সকালবেলা ভাতটা করেছি, ভাতটা ঠান্ডা হয়ে গেছে। এখন ভাতটা মাইক্রোওভেনে দিয়ে নেবো। একটু তরকারি আছে সেটাও দিয়ে দেবো, মাইক্রোওভেনে একটু গরম বসাবো। মাইক্রোওভেনে ভাত গরম বসিয়ে দিচ্ছি, ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। উচ্ছেগুলো ভাজাটা হয়ে গেছে, সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, এর মতন স্বাদ মতন, যে যেরকম খায়। একটু মিষ্টি না দিলে স্বাদ লাগে না। এখন ভাত খেতে বসবো। কী দিয়ে আমরা ভাত খাই দেখো বন্ধুরা, সব কিছু নিয়ে বসে গেছি। দেখো এই যে উচ্ছেগুলো ভাজা, ডিম সিদ্ধ, নিরামিষ তরকারি। এই দেখো মা আর আমি এখন খাবো, দুজনের দুটো থালায় বেড়ে নিয়েছি। উচ্ছেগুলো ভাজা, নিরামিষ তরকারি, ডিম সিদ্ধ। আর এই দেখো চালতা দিয়ে টকের ডাল, এই যে চালতা দেখতে পাচ্ছ, চালতা দিয়ে টকের ডাল। এখন আমরা খেতে বসছি। আচ্ছা তোমরা খাবে তো চলে আসো। এই খাবার তো তোমাদের ভালো লাগবে না, যার যার ভালো লাগবে চলে আসো। আমার দোকানে কাস্টমার এসছে, আমি এখন প্রুফ লাগ করছি। সারাদিন রান্নাবান্না করে, রান্নাবান্নাটাও তোলা আছে, পরে দেখাচ্ছি তোমাদের সব কিছুই। ঠিক আছে এখন রাখছি, ওকে। ভিড় ছিল না কাউকে। এটা আমার বাড়ির মধ্যে একটা ছোট পার্লার, ছোটখাটো পার্লার। তোমরা দেখো, ভালো লাগলে চলে এসো। আমার মেয়ে সন্ধ্যাবেলা আমার জন্য টিফিন নিয়ে এসছে। আমি একা একা বসেছিলাম, তাই মেয়ে আমাকে না জানিয়ে হঠাৎ নিয়ে আসলো আমার জন্য কেএফসি চিকেন। দেখো ওই যে মেয়ে দেখাচ্ছে, দেখো কি এনেছে মেয়ে আমার জন্য, দেখো তোমরা সবাই। এরপরে দেখাবো আমার মেয়ে ভিয়েতনাম থেকে কিছু গিফট পেয়েছে, সেটাও তোমাদের শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো এই যে নিয়ে এসছে, দেখো কি টিফিন নিয়ে এসছে আমার জন্য। দেখো মেয়ে, দেখতে পাচ্ছ তোমরা সবাই, কেএফসি চিকেন ননস্টিক। এই দেখো অনলাইনে আমার মেয়ের একটা জামা এসছে আজকে।
তখন এই জামাটা পরবে, দেখাবো কিরকম হয়েছে। আর এই যে আমার মেয়ে আবার ছেলের জন্য একটা জামা এনেছে, এই দেখো কেমন হয়েছে বলো বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। আমার মেয়েকে যেখানে কাজ করে সেখান থেকে ওর একজন কলিগ ওকে গিফট করেছে এই যে ভিয়েতনামের একটা টাকা, 1000 টাকার নোট। আর এই দেখো চাবি রিংস আর ভিয়েতনামের এই চকলেট, এটা এই চকলেটগুলো ভিয়েতনামের চকলেট, দেখো ওখান থেকে ওকে গিফট করেছে এটাই দেখো। হ্যালো বন্ধুরা, এই যে বেগুন ভাজা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, বেগুন ভাজা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এই রুটি দিয়ে খেতে দেবো মেয়েকে, রাতের রুটি। এই যে রাতে রুটি দিচ্ছি মেয়েকে। বেগুন ভাজা দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, এই যে মেয়ে এখন খাবে। রেডি হয়ে গেছে, ঠিক আছে খেয়ে নিই। এই পর্যন্তই আজকে আমরা রাতে খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো। তোমরাও রেস্ট নাও, কালকে আবার দেখা হবে। ওকে বাই, সবাই ভালো থেকো।